ভারতীয় সংস্কৃতি 21 শিক্ষাবর্ষে স্বাধীনতা দিবস ও অখণ্ড ভারত দিবস অনুষ্ঠানের শুভ উদ্বোধন হবে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। এই মঙ্গল প্রদীপ প্রজ্বলন করবেন মাননীয় শ্রী বরুণা মিশ্র দাস মহাশয়।
প্রতিবার 5123 যুগাব্দ 2078 বিক্রম সংবৎ 1943 শকাব্দ 29 শ্রাবণ 1428 বঙ্গাব্দ 15 আগস্ট 2021 খ্রিস্টাব্দ সূর্যোদয় 5টা 16 মিনিট সূর্যাস্ত 6টা 4 মিনিট সপ্তমী তিথি শুক্লপক্ষ 1889 সালের আজকের দিনেই কলকাতার ফুটবল ক্লাব মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব হিসাবে প্রতিষ্ঠিত হয়। 1941 সালের আজকের দিনেই পানামা খালের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। 1947 সালের আজকের দিনেই ব্রিটিশ শাসন হতে মুক্তি পেয়ে ভারত স্বাধীন রাষ্ট্র হিসাবে জন্ম নেয়। আজকের দিনে 1872 সালে ঋষি অরবিন্দ ঘোষ জন্মগ্রহণ করেন। 1873 সালের আজকের দিনে বাঙালি ইতিহাসবিদ ও পুরাতত্ত্ববিদ রামপ্রসাদ চন্দ্রের জন্মদিন। 1895 সালে আজকের দিনেই বাঙালি প্রকৃতি প্রেমিক গোপাল চন্দ্র ভট্টাচার্যের জন্মদিন। 1915 সালে সারা ভারতের আধুনিক রীতি সাক্ষরতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ সত্যেন্দ্রনাথ মৈত্রর জন্মদিন। 1926 সালের আজকের দিনে বাংলা সাহিত্যের প্রগতিশীল কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন। 1942 সালের আজকের দিনে মহাত্মা গান্ধীর পার্সোনাল সেক্রেটারি মহাদেব দেশাই মৃত্যুবরণ করেন। বাঙালি বেতার সম্প্রচার গীতিকার প্রযোজক ও নাট্য পরিচালক বাণী কুমার ওরফে বৈদ্যনাথ ভট্টাচার্যের মৃত্যুদিন। আজকের দিনটি সকলের শুভ ও মঙ্গলময় হোক। নমস্কার। এবার সুভাষিত পাঠ করবেন বিদ্যালয়ের পূর্ব বিদ্যার্থী কুমারী পবি সাহা। নমস্কার। নাস্তি বিদ্যা সমা বন্ধু নাস্তি বিদ্যা সমঃ শূরি নাস্তি বিদ্যা সমং বিদ্বং নাস্তি বিদ্যা সমং সুখম। অর্থ: বিদ্যার সমান কোনো বন্ধু নেই, বিদ্যা সদৃশ্য কোনো শরীর নেই, বিদ্যাতুল্য কোনো ধনসম্পদ নেই, আর বিদ্যাসম কোনো সুখ নেই। নমস্কার। রক্ষা করিতে হয়, তবেই ব্যক্তির আধ্যাত্মিক নৈতিক ও আর্থিক উন্নতি নিরাপদ করা যায়। পূর্ণ জাতীয় ভাব দেশময় ব্যক্ত হইলে এই ভেদ সংকুল দেশেও একতা সম্ভব। কেবল একতা চাই বলিলেই একতা সাধিত হয় না। জাতীয়তাও সত্য, মানব জাতির একতাও সত্য। দুই সত্যের সামঞ্জস্যেই মানব জাতির কল্যাণ। নমস্কার। স্বাধীনতা দিবসে আমাদের প্রাক্তন ও প্রিয় বিদ্যালয় নারায়ণচন্দ্রনাথ সরস্বতী শিশু মন্দিরের প্রাঙ্গণে উপস্থিত মাননীয় প্রধানাচার্য মহাশয় এবং উপস্থিত শ্রদ্ধেয় সকল আচার্য বৃন্দকে আমার শ্রদ্ধা জানাই এবং এই কোভিড পরিস্থিতিতে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত সকল প্রাক্তন ভাই ও বোনেদের আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। ভারতীয়দের এই গর্বের দিনে আমাদের কাছে যে সকল বীর বিপ্লবীগণ স্বাধীনতার নতুন সূর্যোদয় এনে দিয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আমার আজকের বক্তব্য শুরু করছি। একজন আদর্শ গুরুর সান্নিধ্যে শিশুর জীবনে পথ চলার আরম্ভ হয়। গুরু শিষ্যের এই মধুর সম্পর্ক আদি অনন্তকাল ধরে চলে আসছে। ভারতীয় শিক্ষা ব্যবস্থাও বৈদিক প্রথা অনুযায়ী গুরু শিষ্য পরম্পরায়
ছোট্টবেলা থেকেই শিশু মন্দিরে সেই গুরুকুল শিক্ষার আঙ্গনে শিক্ষিত। গুরু যেমন শিষ্যের প্রতি শিক্ষাদানে কোনরূপ কার্পণ্যতা করতেন না, শিক্ষার্থীরা তেমনি ভক্তি, শ্রদ্ধা, সহযোগে শিক্ষা গ্রহণেও কোনরূপ অলসতা দেখাতো না। এভাবেই তারা গুরুর কাছ থেকে সর্বাঙ্গীন শিক্ষা লাভে সক্ষম হয়েছিল। তাই শিক্ষার্থীদের গুরুর প্রতি শ্রদ্ধা, ভক্তি প্রদর্শন করেই তার আশীর্বাদ ও শিক্ষা গ্রহণ করতে হয়। এটি শিক্ষার্থীর জীবনে একটি পাথেয়। গুরুর প্রতি মান্যতা, শ্রদ্ধা, ভক্তি প্রদর্শন অনেক শিষ্যকে জীবনের শ্রেষ্ঠত্বে পৌঁছে দিয়েছে। এর বহু উদাহরণ আমাদের সামনেই আছে। তার মধ্যে অর্জুন, শ্রীকৃষ্ণ, একলব্য, বিবেকানন্দ অন্যতম। একলব্যকে গুরুদেব দ্রোণাচার্য শিক্ষা দিতে অস্বীকার করলেও একলব্য তাকেই তার গুরু রূপে সম্মান জানান এবং দ্রোণাচার্যের প্রতি তার শ্রদ্ধা, ভক্তি, নিষ্ঠা এবং শিক্ষালাভের প্রতি তার একাগ্রতা ও অধ্যাবসায়ের ফলে গুরুদেব তাকে শিষ্যরূপে মেনে নিতে বাধ্য হন। তাই আমরাও যদি পারিপার্শ্বিক কোনো বিষয়ে মনোযোগ না দিয়ে গুরুর প্রতি ও শিক্ষার প্রতি একনিষ্ঠ মনোনিবেশ করতে পারি, তাহলে আমরাও জীবনে প্রকৃত উন্নতির পথে এগিয়ে যেতে পারব। নমস্কার। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আসন অলঙ্কৃত করছে এবং এর মধ্যে সভাপতি পদে উপস্থিত আছেন হ্যাবড়া ক্যাবড়া স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক শ্রী গোপাল বিশ্বাস মহাশয়। ইনি সশরীরে না থাকলেও ভার্চুয়ালি উপস্থিত আছেন। তাকে স্বাগত জানাচ্ছেন। নমস্কার। তাকে আমরা এই সম্মেলন থেকে নমস্কার জানাচ্ছি। এবং উপস্থিত আছেন বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদের প্রশিক্ষক, সঙ্গীত প্রমুখ, সংকুল প্রমুখ তথা নারায়ণ চন্দ্রনাথ সরস্বতী শিশু মন্দিরের প্রধান আচার্য মাননীয় শ্রী বরুণ আদিত্য দাস মহাশয়। এছাড়াও উপস্থিত আছে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও পূর্ব বিদ্যার্থী তথা বিদ্যালয় পরিচালন সমিতির কোষাধ্যক্ষ মাননীয় শ্রী রবিশঙ্কর পাল মহাশয়। এবং এই উপস্থিত থাকা অতিথিদের বরণ করে নিচ্ছেন কুমারী সুস্মিতা রায়, বিদ্যালয় জাতীয় সঙ্গীত স্থিতি। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জনগণ
বিদ্যালয়ের আচার্য শ্রী দেবাশিস বিশ্বাস মহাশয়। কিন্তু আজকে আমি এমন একটি বাচ্চা ছেলের কথা বলতে চলেছি যার জীবনের প্রথম 21টি বছর প্রায় কেটে গেছিল ভারতীয় এবং বিশেষ করে বাঙালি জীবনযাত্রা থেকে বহু দূরে। বাবা ছিলেন একজন নামকরা বিলেত ফেরত ডাক্তার, ব্রিটিশদের উচ্চপদস্থ মোটা মাইনের কর্মচারী। বিলেতি আদব কায়দা ছিল তার জীবন দর্শন। তাই একজন বিলেতি মেম সাহেবকে তিনি রেখেছিলেন ছেলের দেখভাল করার জন্য। যেহেতু তার 3 সন্তান এবং পাছে এই বাঙালি স্কুলে পড়ে বাংলা ভাষা এবং বাঙালি আদব কায়দা শিখে একজন বাঙালি না হয়ে ওঠে, সেই ভয়তে 5 বছর 7 বছর বয়সের সময়ে তাকে নিয়ে চলে গেলেন দার্জিলিং এর লরেটো কনভেন্ট ব্রিটিশ এডুকেশন সিস্টেমের মধ্যে, যাতে করে ছেলে ছোটবেলা থেকেই পুরোপুরি বিদেশি আদব কায়দাতে মানুষ হতে পারে। আরে কপাল, ভালো করে বাংলা ভাষাটাও সে শেখার সুযোগ পেল না। আর তারপরে ঠিক 7 বছর বয়সের মাথায় তাকে নিয়ে চলে গেলেন বিলেতে, তাকে আরো বেশি করে বিলেতি সাহেব বানানোর জন্য। যাই হোক, বাংলা ভাষা শেখা না হলেও কি হবে, তার ইংরেজি উচ্চারণ, তার ইংরেজি ভাষা এবং গ্রিক, ল্যাটিন নানান রকম ভাষাতে তার পারদর্শিতা দেখে তার শিক্ষকরা পর্যন্ত চমৎকৃত হয়ে উঠলেন। বিদেশে তার শিক্ষা শুরু হলো চার্চের একজন মিনিস্টারের হাতে, তিনি কিনা তার বাবারই বন্ধু, এবং একটির পর একটি স্কুল পেরিয়ে তিনি 18 বছর বয়সে 11তম স্থান পেয়ে ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস পরীক্ষায় উত্তীর্ণ হলেন। যারা ইতিহাসের ছাত্র এখানে উপস্থিত আছেন তারা অনেকেই জানবেন যে আজকের যে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা আইএএস এক্সাম, সেদিন তার জন্ম হয়নি। সেই সময় যেটা ছিল সেটা বিলেতি কায়দায়, বিলেতি সিলেবাসে তৈরি হওয়া ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস এক্সাম বা আইসিএস এক্সাম যাকে বলে আমরা চিনি। তো সেই এক্সামে পাশ করতে গেলে আজকের মতো আইএএস এক্সাম দেওয়ার মতো যেহেতু সেটি সহজ ছিল না, তাই ছোটবেলা থেকে সোনার চামচ কাঠি মুখে নিয়ে জন্মগ্রহণ করাটা একটি বিশেষ ক্রাইটেরিয়া ছিল। কারণ বিলেতে গিয়ে সেখানকার বিলেতি সিলেবাসে ইংরেজি ধাঁচে পড়াশোনা করে তবেই তাদেরকে এই আইসিএস এক্সামটি পাস করতে হতো। তো যেহেতু
শ্রদ্ধা আর ছোট ভাই বোনদের জানাই আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা। কবি ভবানী প্রসাদ মজুমদারের বিরচিত স্বাধীনতার মানে কবিতাটি আমি আবৃত্তি করে শোনাচ্ছি। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গ্লাস বাটি, যে ছেলেটা সারা জীবন খায় লাঠি কিল চড় ও চাঁটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতে মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ির বাসন মাজে কাপড় কাচে, যে মেয়েটা গোবর কুড়োয় ঘুঁটেও দেয় আবার কয়লাও আছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেটা রাস্তাঘাটে পড়ছে পালিশ পরে জুতো, যে ছেলেটা ট্রেনের হকার খাচ্ছে রোজের লোকের ভূতো, লজেন্স খাওয়ার বয়স যাদের তারা নিজেরাই করছে লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বোঝে ওই নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বোঝে চাঁদ তারাদের পড়ায় রাখি, স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বোঝে বইছে বাতাস নীলবধি। স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে? স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শিকল ছেঁড়া পাখির গানে, স্বাধীনতার সংজ্ঞা খুঁজো, হ্যাঁ স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শিকল ছেঁড়া পাখির গানে। নমস্কার। आओ बच्चों तुम्हें दिखाए झांसी हिंदुस्तान की, इस मिट्टी से तिलक करो ये धरती है बलिदान की। आओ बच्चों तुम्हें दिखाए झांसी हिंदुस्तान की, जिस मिट्टी से तिलक करो ये धरती है बलिदान की। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। ये है अपना राजपुताना नाच शीतल बारों पे, किसने सारा जीवन काटा बरजी तीर कटारों पे। ये प्रताप का वतन पला है आजादी के नारों पे, दूर पड़ी थी यहाँ हजारों बर्फीलियां अंबारों पे। बोल रही है कन कन से कुर्बानी राजस्थान की, इस मिट्टी से तिलक करो ये धरती है बलिदान की। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। आओ बच्चों तुम्हें दिखाए झांसी हिंदुस्तान की, इस मिट्टी से तिलक करो ये धरती है बलिदान की। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम।
मातरम। आओ बच्चों तुम्हें दिखाए झांसी हिंदुस्तान की, इस मिट्टी से तिलक करो ये धरती है बलिदान की। वंदे मातरम, 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 वंदे मातरम।
দেবী মা সরস্বতী ভারত মাতা ওম। আজকের পূর্ব বিদ্যার্থী সম্মেলনে উপস্থিত বিদ্যালয়ে যে সকল পূর্ব বিদ্যার্থী ভাই বোনরা এসছেন তাদেরকে এবং আজকে অনলাইনে যারা এর সাথে যুক্ত হয়েছে বা যুক্ত হতে পারেনি প্রত্যেককেই বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই সুস্বাগত। তোমার জীবনের লক্ষ্য কি? বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থান, যার অধীনে এই সরস্বতী শিশু মন্দির সারা ভারতবর্ষে চলছে, তো আমাদের সামনে এরকম একটু লক্ষ্য দিয়েছে। সেই লক্ষ্য যে আমরা যারা আচার্যা তাদের বলছে এমন এক রাষ্ট্র শিক্ষা প্রণালীর প্রণয়ন করতে হবে যার দ্বারা এমন যুব সমাজ গড়ে উঠবে যারা হিন্দুত্ব নিষ্ঠ। এইখানে অনেকে আপত্তি চায় যে হিন্দুত্ব নিষ্ঠ মানে কি, তাহলে কি শুধু হিন্দুরাই এখানে পড়াশোনা করবে? সংকীর্ণ অর্থে এই হিন্দু নয়। এই হিন্দুর ব্যাখ্যা আমি দেব না, এর ব্যাখ্যা আছে যাকে আমরা কেউ অস্বীকার করতে পারি না, সেই স্বামী বিবেকানন্দ। তিনি বলেছেন হিন্দু অর্থাৎ ভারতবাসী। যার ফলে এখানে যারা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, পার্সিক যেই বাস করুক না কেন, এই দেশের নাম হিন্দুস্তান একথা বলতে কিন্তু আর কেউ কার্পণ্য বোধ করে না। তো ভারতবর্ষের একসময় নাম ছিল হিন্দুস্তান। তো হিন্দু মানে এমনই এক জাতি যাকে বলেছে বসুধৈব কুটুম্বকম, সারা পৃথিবীর মানুষকে যারা নিজের আত্মীয় বলে আর মেনে নিয়েছে। সেই হিন্দু জাতি হিন্দুত্ব নিষ্ঠ হতে হবে এবং তাদের কি করতে হবে? শারীরিক, প্রাণিক, মানসিক, বৌদ্ধিক এবং আধ্যাত্মিক এই বিকাশ করতে হবে। তো সেই বিকাশের জন্য তোমরা যারা বিদ্যালয়ে পড়েছিলে একসময়, তোমাদের তার জন্য শারীরিক কার্যক্রম করা হতো, খেলাধুলো করানো হতো, যোগব্যায়াম করানো হতো, এখানে সঙ্গীতের আর এখানে অনুশীলন হতো। এখনো যা হয়ে গেল, অনেকে গান আবৃত্তি অনেক কিছু করলো, নৃত্য পরিবেশন করলো। তোমরা সংস্কৃতেরও এখানে চর্চা করেছো। সর্বোপরি এই যে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, যে কথা আমাদের প্রাক্তন বিদ্যার্থী এখানে এসে প্রথমেই বলে গেল যে তাদেরকে দেবতা গেলে পূজা করতে হবে। এই যে আমাদের ভিতরে ভক্তিভাব, এই ভক্তিভাবও সঞ্চার করেছে কিন্তু এই বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থান পরিচালিত সরস্বতী শিশু মন্দিরগুলো। কিন্তু আমরা কি করতে এসেছি? কেউ বলবে দাদাভাই আপনারা যা পড়াশোনা শিখেছেন, আমি প্রতিষ্ঠিত একজন সঙ্গীত শিল্পী, দাদাভাই আমি একজন প্রতিষ্ঠিত নৃত্য। ওনাকে শাস্তি দেওয়ার জন্য তখন জেলে পাঠানো। উনি বলছেন জেলের ওই যে পক্ষ, যে ঘরটাতে ওনাকে রাখা হয়েছিল, সেটা হচ্ছে ওনার কাছে সাধন কুটির। আবার উনি বলছেন যে ব্রিটিশ গভর্নমেন্ট তারা ভেবেছিল আমাকে হয়তো সাহায্য করলো, কিন্তু প্রকৃতপক্ষে ব্রিটিশ গভর্নমেন্ট আমাকে ওই জেলে পাঠিয়ে আমাকে সাহায্য করতে চাইলো ঠিকই, কিন্তু পরিবর্তে আমি কি পাইলাম? আমি ভগবানের দর্শন পেলাম। অর্থাৎ জীবনে আমরা এখানে যারা ছাত্র আছি, জীবনে বিভিন্ন সময় বিভিন্ন কঠিন পরিস্থিতির সামনে আসতে পারে, কিন্তু যত ধরনের কঠিন পরিস্থিতি আসুক না কেন, ঋষি অরবিন্দ যেমন ওনার সেই জেলখানার সেই ছোট্ট ঘর, সেই ছোট্ট ঘরটিকে উনি সাধন আশ্রম হিসেবে উল্লেখ করেছেন, নিজের সুযোগ হিসেবে কাজে লাগিয়ে নিজেকে বিকশিত করা। সেভাবেই আমরা আমাদের জীবনকে দেখব। আমরা যারা এখানে প্রাক্তন বিদ্যার্থী উপস্থিত আছি, আমাদের চিত্তশুদ্ধির জন্য আমরা আহ্বান করব যে ব্যক্তিগত জীবনে প্রত্যেকে বিভিন্ন আধ্যাত্মিক যে সকল মন্দির বা আশ্রম আছে তাদের সঙ্গে যুক্ত থাকা, দিনের মধ্যে কোনো একটা সময়ে বিভিন্ন শাস্ত্র, আমাদের আমরা ভারতীয় সংস্কৃতি বা হিন্দু সংস্কৃতি সম্পর্কে যদি সঠিক অনুধাবন করতে চাই, তার জন্য আমাদের যে শাস্ত্র গ্রন্থ আছে সেগুলো দিনের মধ্যে একটা সময় পঠন করা। বরুণ দাদা ভাই যেমন বললেন
যে দিনের মধ্যে একটা সময় সমাজের সেবার জন্য ব্যয় করা, অন্যের হিতার্থে, অন্যের কল্যাণার্থে কিছু না কিছু কাজ করা। এইভাবেই আগামী দিনে সবার জীবন আরো সুন্দরভাবে গড়ে উঠুক। আমরা সবাই ভারত মায়ের সুসন্তান হিসেবে গড়ে উঠি। সুসন্তান হিসেবে নিজেদেরকে গঠন করে ভারত মাতার মুখ যাতে আমরা উজ্জ্বল করতে পারি, পরম করুণাময় ঈশ্বরের কাছে সেই প্রার্থনা রেখে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি। ভারত মাতার জয়। মাননীয় সভাপতি মহাশয়ের মূল্যবান বক্তব্য। এরপর এই অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আহ্বান জানানো হচ্ছে বিদ্যালয়ের পূর্ব বিদ্যার্থী তথা বিদ্যালয়ের বর্তমান আচার্য শ্রী সুজয় ব্যানার্জি মহাশয়। গান সামনের গান, মানুষের চেয়ে বড় কেউ নাই, নয় কিছু মধ্যে। নমস্কার। আজ অশেষ আনন্দের মধ্য দিয়ে উদযাপিত হলো বসিরহাট নারায়ণচন্দ্র রাজ সরস্বতী শিশু মন্দিরের 2021 শিক্ষাবর্ষের প্রাক্তন বিদ্যার্থী সম্মেলন। আজকের অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি মহাশয়, বিদ্যালয়ের প্রধান আচার্যদের, এছাড়াও উপস্থিত ছিলেন আদরণীয় শ্রী রবিশঙ্কর দাদা, বিদ্যালয়ের আচার্য আচার্যা ও বিদ্যালয়ের কর্মী। সর্বোপরি প্রাক্তন বিদ্যার্থী যে সকল ভাই বোন আবার সামনে পবিত্র ভারত ভূমির উপর উপবিষ্ট এবং এই ভার্চুয়াল প্রাক্তন বিদ্যার্থী সম্মেলনে যে সকল ভাই বোন বিভিন্ন জায়গা থেকে এই ভার্চুয়াল কার্যক্রমে যুক্ত হয়েছে, তাদের সকলকে বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। নমস্কার। এবং এই অনুষ্ঠানের সমাপ্তিতে রাষ্ট্রবন্দনা হওয়ার জন্য সবাইকে উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছে এবং রাষ্ট্রবন্দনা পরিবেশন করছেন বিদ্যালয়ের পূর্ব বিদ্যার্থী কুমারী হিমাদ্রিজা ঘোষ। सावधान दर्शक, आंख रगो, राष्ट्रवंदना स्थिति। वंदे मातरम।